বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম গোটা পৃথিবীর মানুষের শিক্ষক ওস্তাদ, আর আমার ওস্তাদ স্বয়ং আল্লাহ। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর শিক্ষককে আল্লাহ প্রদত্ত এলেম নবীর কলফের ভিতরে, সিনার ভিতরে আল্লাহ দিয়েছে। নবী কি কোনো দুনিয়ার ভার্সিটিতে পড়েছে? কোনো মাদ্রাসায় পড়েছে? স্কুলে পড়েন নাই। একমাত্র আল্লাহর তরফ থেকেই তাকে জ্ঞান দেওয়া হয়েছে, তাকে শিক্ষা দেওয়া হয়েছে, মজিদা দেওয়া হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নবীদের সম্মান আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা ভাই বলেন তো, ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়ি আমরা। তার প্রথমে কি পড়ি আমরা? 2 রাকাত সুন্নত পড়ি আমরা। তাহলে সুন্নতটা আল্লাহ কার জন্য দিয়েছে? নবীর জন্য দিয়েছে। আর ফরজ হলো আল্লাহর জন্য। ফরজ হলো আল্লাহর জন্য, সুন্নত কার জন্য? নবীর জন্য। আল্লাহ বলে, আমার বান্দারা, আমার নবীর উম্মতেরা, তোমাদেরকে একটা কথাই আমি নাম দিয়ে জানিয়ে দিতে চাই যে ওই নবীর সুন্নতকে আমি এই জন্য আগে দিয়েছি, বান্দাগুলো যেন, নবীর উম্মতেরা যেন ঘুম থেকে উঠে আল্লাহর নবীর শুকরিয়া আদায় করে আগে। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দিলেন আগে, আর ফরজ দিলেন পরে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে নবীর মান শান কম না বেশি? বেশি আর বেশি। তা আমাদের কাছে ওই নবীর মান এত কমে কেন ভাই? কথা কি বুঝতেছেন আপনারা? আমরা বলি নবীও যা, আমরাও তাই। নবী আমাদের মতোই মানুষ, এ কথা বলে কি বলে না? বলে, অনেকে বলে। এজন্য নবীর মান যদি আল্লাহর কাছে যদি এত দামি হয়ে থাকে, যেই নবীজিকে আল্লাহ মেরাজে নিয়ে গেলেন জিবরাইলের মাধ্যমে, নেওয়ার পরে যখন আল্লাহর আরশে আজিমের বাড়ির নিকটে চলে গেছে, ঘেটে চলে গেছে, জিবরাইল মনের ভিতরে তামান্না যে আজকে হয়তো আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আজকে আল্লাহর বাড়িতে যেতে পারবো, আল্লাহকে দেখতে পাইবো, এই আশা ছিল জিবরাইলের ভিতরে। কিন্তু আরশে আজিমের নিকটে ঘেটের সামনে যখন চলে গেলেন, জিবরাইল নবীকে বলে, আপনি জুতা খোলেন। মারহাবা করো, মারহাবা। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি কাকে জুতা খুলতে বলো? আমার আরশে আজিমের চাইতে আমার দোস্ত, আমার হাবিবুল্লাহর জুতার দাম অনেক বেশি। তাহলে আল্লাহর আরশে আজিমের চাইতে যে নবীর জুতার ধুলার দাম যদি বেশি হয়, ওই নবীর মান শান আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহর কাছে বেশি যদি হয়, তা আমরা উম্মত হয়ে উম্মতের কাছে বেশি হয় না কেন? কথা কোন ঠিক কিনা? জাতির কপাল পুড়ে গেছে। ওই নবীর মান আমার আল্লাহ বাড়ায় দিল। কে বাড়ায় দিচ্ছে? ওই আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আর আমরা তার উম্মত হইয়া, যে নবী আমাদের পথ দেখাইলো, যে নবী আমাদের গাইড দিল, যে নবী শরীয়তের প্রণেতা, যে নবী আমাদের পথ দেখাইলো, গোটা অন্ধকার থেকে আলোর পথে আনলো, আর সেই নবী দিয়ে চক্ষুষ্মান হওয়ার পরে আমরা সেই নবীকে ছোট করে দেখি। কথা বলেন ঠিক না বেঠিক? গোটা বিশ্ববাসীর কাছে বিশ্ব নবীকে, নূরের নবীকে বড় করে দেখা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, ওই নবীর শান মান নিয়ে আজকে কথা হবে। তার আগে আমরা এই মাহফিল থেকে ইবলিস শয়তানকে একটু তাড়াইতে চাই। আপনারা রাজি আছেন তো ভাই? কারণ যতক্ষণ ইবলিস শয়তানকে না তাড়াবো, ততক্ষণ দেখবেন মাহফিল শুনবেন, কিন্তু পিছন দিক থেকে ওই দোস্ত আপনাকে ডাকবে। ওই দোস্ত আপনাকে ডাকবে, আমি মেলার ভিতরে যাই, একটু বিড়ি খেয়ে আসি, এরপর ওদিক দিয়ে একটু ঘুরে আসি, দেখি তাবারক হয়েছে কিনা। এই যে শয়তান আপনাকে নেক্সট সূরাতে ধোঁকা দিবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য শয়তানকে তাড়ানোর জন্য একটা অস্ত্র আছে, সেটা হলো আল্লাহু আকবার ধ্বনি। কথা বলেন ঠিক না ঠিক? ওই আল্লাহু আকবার ধ্বনি দেখে একটা তাকবীর দেন তো ভাই, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমাদের এই বাবনগেলা মধুপুর এলাকায় যদি মহিলারা ঝগড়া লাগে ভাই,
এর সাইতে আওয়াজ কম হয় না বেশি হয়? দুইজন মহিলা যদি ঝগড়া লাগে, ওরে বাবা রে বাবা, আর এক গ্রাম থেকে শোনা যায়। আর আপনার এতগুলো আশিকে রাসূল, নবীর উম্মতের, আল্লাহর গোলাম, আমরা সকলে আওয়াজ দিয়ে একবার আল্লাহু আকবার ধ্বনি তাকবীর দেই। কারণ তাকবীর হবে জোরে, কথা বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহু আকবার ধ্বনি নিচু হয়ে যাওয়ার কারণে আজকে গোটা মুসলমান জাতি বিদাতির হাতে মার খাচ্ছে, বিদাতির হাতে নির্যাতিত নিষ্পৃষিত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহু আকবার ধ্বনি আর নিচু হবে না, মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনি হবে আওয়াজ দিয়ে, কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমার ভাইরা, আওয়াজটা একটা আওয়াজ দিয়ে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আরো ধরে মুসলমান লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, লিল্লাহি তাকবীর। বাস। আবার আল্লাহ বলেন, কিতাবুনা আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের শেষে আল্লাহু আকবার দিলে কি জেল জরিমানা আছে? আরো জেলের ভয় আছে? স্বৈরাচার পালাইছে, বলেন স্বৈরাচার, ফ্যাসিবাদ আলেমদের উপরে, বাংলার জমিনের মুসলমানদের উপরে এত নির্যাতন নিষ্পৃষিত চালাইছিল এই স্বৈরাচার, আজ তাকে পালাইতে বাধ্য হয়েছে। দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিল, এমন একদিন আসবে পালাইবা, কিন্তু পালাইয়া এদুরের গর্ত খুঁজে পাইবা না, কথা বলেন ঠিক কিনা? আজকে এদুরের গর্ত খুঁজে পায় নাই, দাদা বাবুদের কাছে ঠাই পাইছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, ওই জালেমদের কি আর ভয় আছে? জুলুমের ভয় আছে? এই জন্য আমরা ওই জালেমদের ভয় করি না। আল্লাহু আকবার যখন কোরআন তেলাওয়াত শেষ হবে, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন। ফজিলত আছে তিনটা। কয়টা? এক নাম্বার হলো, আমার কথা নয়, কমপ্লিট কোড অফ লাইফ কোরআন শরীফ। আল্লাহ কোরআনে বলছে, এক নাম্বার জাদাতুহু ঈমানাও, আল্লাহ আপনার ঈমানকে বৃদ্ধি করে দিবে। কতটা বৃদ্ধি? শস্য দানার মতো ছিল। এই ঈমানকে আল্লাহ বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের এই পাওয়ার, এই ম্যাগনেট আছে না নাই? দুই নাম্বার হলো, আল্লাহ বলে যারা কোরআন তেলাওয়াত শুনে, আয়াতের শেষে আল্লাহু আকবার বলে, আল্লাহ তাদের জীবনের পিছনের যে গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। তিন নাম্বার হলো, এই কোরআন চাইলে বান্দাকে শাফায়াত করে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারে। এই ক্ষমতা কোরআনের আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? তাহলে আমরা আবারও তেলাওয়াত করব। দেখি তো কোরআন তেলাওয়াতের শেষে আল্লাহু আকবার ধীরে না আস্তে? জোরে না আস্তে? দেখি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, যেই সমস্ত মানুষগুলো অন্ধকার পথের ভিতর আছে, অন্ধকার জগতের ভিতর আছে, ওই সমস্ত অন্ধকার জগতের মানুষগুলোকে আমার রব্বুল আলামিন আলোর পথ দেখানোর জন্য, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, এক কথাই কোরআন বলা মানুষদেরকে কোরআনের পথে আনার জন্য, ইসলাম বলা মানুষদেরকে ইসলামের পথে আনার জন্য আমার রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত আমার আল্লাহ জমিনে নাযিল করে দিল। ধরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা রে, এক নাম্বার হইল নবী মুহাম্মদ, এবার দুই নাম্বার হলো নবী মুহাম্মদের প্রতি ইশারা কোরআন আমার রব্বুল আলামিন এই জমিনের মধ্যে নাযিল করে দিল। যেই জিনিসটা নাযিল করলো নবীর পর, ধরে বলেন ওই জিনিসটার নাম কি? কোরআন।
আরো ধরে বলতে হবে কি? কোরআনটা নাজিল করলো নবীর পর নাজিল করার আগে এই কোরআনটা কোথায় ছিল, কোথা থেকে আমার আল্লাহ কোরআনটাকে কেমন ভাবে জমিনের মধ্যে আনলো? ও বাজার, এই কোরআনটা নাজিল করার আগে কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কোথায় ছিলে, কোরআন তার কোরআনের ভাষায় উত্তর দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আল্লাহর কোরআন বলবে, আল্লাহর বান্দা মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহর কোরআন এমন একটা জায়গায় ছিলাম, ওই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ। আল্লাহু আকবার। ওই জায়গার নাম কি? লাউহে মাহফুজের ভিতরে আমার আল্লাহ হেফাজত করে আল্লাহর কোরআনকে রেখেছিল। এবার জান, এই কোরআনকে আল্লাহ পর্যায়ক্রমে এই কোরআনকে নাজিল করার জন্য সর্বপ্রথম সপ্তম আকাশকে ডাকতে বলল, আসমান রে আমি তোমার পার 30 পারা কোরআন নাজিল করতে চাই। এইবার আসমান ডাকতে বলে, আল্লাহ তোমার কোরআন এত ভারী, এত ওজন বিশিষ্ট একখান কিতাব, ওই কিতাব আমি সপ্তম আকাশ নিতে পারবো না। এবার আল্লাহ আসমানের পার নাজিল করলেন না, আল্লাহ পাহাড়কে ডাকতে বলল, পাহাড় রে আমি তোমার পার 30 পারা কোরআন নাজিল করতে চাই। পাহাড় ডাকতে বলল, মাবুদ যেই কোরআন তোমার সপ্তম আকাশ নিতে পারে নাই, আমি পাহাড় তোমার 30 পারা কোরআন নিতে পারবো না। ধরে কোন মারহাবা, আরো ধরে কোন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা বন্ধুগণ, কোরআনকে আল্লাহ তাআলা পাহাড় নিতে পারলো না, আবার আল্লাহ জমিনকে ডাকতে বলল, জমিন আমি তোমার পর 30 পারা কোরআন নাজিল করতে চাই। জমিন ডাকতে বলল, মাবুদ যেই কোরআন তোমার সপ্তম আকাশ নিতে পারে নাই, পাহাড় নিতে পারে নাই, আমি জমিন তোমার 30 পারা কোরআন নিতে পারবো না। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে পাহাড় নিল না, আসমান নিল না, জমিনও নিতে চাইল না। আল্লাহ তার সিদ্ধান্ত অনুযায়ী এই মানব জাতির ভিতরে, আমার আপনার মতো মানুষের সিনার ভিতরে, কলফের ভিতরে আল্লাহ তাআলা 30